আসসালামু আলাইকুম সবাইকে। আমি আজকে কিছু ভর্তা বানাবো, কারণ প্রতিদিন মাছ মাংস খেতে খেতে এখন আর ভাল লাগছে না। তো ভাবছি কিছু ভর্তা তৈরি করি, এবং আমি কিভাবে ভর্তা করি সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। আমি সাধারণত রাইস কুকারে রাইস রান্না করি, সাথে এই ভর্তাগুলিও দিয়ে দিই, যাতে একসাথে ভাত এবং এগুলি সিদ্ধ হয়ে যায়, সবজিগুলি সিদ্ধ হয়ে যায়। তো আজকে আমি করব বেগুন ভর্তা, টমেটো ভর্তা, আলু ভর্তা, ডিম আর পাতাকপি ভর্তা। তো আমি সব বেগুন আর টমেটো একটু কেটে দিয়েছি যাতে ভালো করে সিদ্ধ হয়ে যায়, 4টা করে দিয়েছি এইভাবে। আর আলুগুলো আমি একটু ছোটো করে কেটে নেব যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। ডিমগুলো এভাবে দিয়ে দেব। আর পাতাকপি তো নরম, ওটা এমনিতে সিদ্ধ হয়ে যাবে। তো এগুলি এখন আমি এটার মধ্যে গুছিয়ে নেব। কাঁচামরিচ আগে দিয়ে দিয়েছি, তো এখন আমি এগুলি একটা একটা করে দিয়ে দেব। হোপ ইটস গোনা বি সবগুলি আসবে। তো মনে হচ্ছে আটবে না, কিছু আলু ভিতরে দিয়ে দিই। তো আশা করি এগুলি হবে সিদ্ধ, একটু সিদ্ধ হওয়ার পর একটু নিচের দিকে নামবে। তো এখন আমি এগুলি রাইস কুকারে দিয়ে দেব। তো এটা হতে আমার মনে হয় 10 থেকে 15 মিনিট লাগবে। তো 10 থেকে 15 মিনিট পর আবার দেখা হবে। এখন আমি ভর্তার জন্য পেঁয়াজ আর শুকনা মরিচ কিছু ভেজে নেব। তো চলুন দেখি কিভাবে আমি শুকনা মরিচটা ভেজে নিই, আর পেঁয়াজগুলি একটু চিকন চিকন করে কেটে নেব। ড্রাই শুকনা মরিচ এগুলি আমি এখন অল্প একটু তেলে ভেজে নেব। এগুলি যদি আমরা একটু ঢেকে দিই তাহলে অত বেশি গন্ধ বের হয় না। তো আমি একটু ঢেকে দিলাম, আস্তে আস্তে হতে থাক। তারপর হয়ে গেলে আলু ভর্তা করব। আর এখন আমি পেঁয়াজটা কেটে নিই। মরিচগুলি ভাজা হয়ে গেছে অলমোস্ট। তো আর কিছুক্ষণের মধ্যে এগুলি আমি নামাই নেব। তো এগুলি ভাজা হয়ে গেছে, বাকিগুলি আর একটু সময় লাগবে।
সো আমার সব আলু, বেগুন এবং টমেটো এগুলি সব সিদ্ধ হয়ে গেছে। আমি এখন এগুলি ঢেলে দেবো ঠান্ডা হওয়ার জন্য। এগুলি এখন ভর্তা বানাবো। আন্দাজ মতো লবণ ইউজ করতে হবে। আমি এখানে অনেকগুলি ভর্তা বানাবো, জন্য 2 টেবিল স্পুনের মতো লবণ দেব। লবণ দিয়ে মাখাইলে পেঁয়াজগুলি একটু সফট হয়ে যায়, তো কিছুক্ষণ এভাবে রেখে দেব। তারপরে মরিচগুলি মিশিয়ে ভর্তা করে নেব। সরষের তেলটা আমি প্রথম বানাইতেছি, ইউজ করতেছি। আর এটা কীরকম হবে, ইউজুয়ালি আমি রাঁধুনিটা ইউজ করি। এই ভর্তাগুলি ইচ্ছা করলে আলাদা আলাদাও করা যায়। আমি পেঁয়াজ মরিচটা একসাথে ভর্তা করে নেব। বারবার ভর্তা করার থেকে আমি আমার সুবিধার্থে এটা করি। আর আপনারা যদি পারেন তো আলাদা আলাদা করেও ভর্তা করতে পারেন। আমি এখন মরিচগুলি হাত দিয়ে ভেঙে নেব, কারণ আমি ইউজ টু উইথ, কিন্তু অনেকে মরিচের করতে পারেন না, হাতে ডলতে পারেন না, তো তাহলে একটু গ্রাইন্ড করে নেবেন, মানে ভাঙা ভাঙা করে নিলেই হবে। আর আমি ঝালটা খেতে পছন্দ করি, আমাদের বাসার অলমোস্ট সবাই ঝাল খেতে পছন্দ করে, তো আমি একটু ঝাল বেশি দেব। কাঁচামরিচগুলো দিয়ে দেবো এখন। কাঁচামরিচের ঝালটা আসলে ভালো শুকনো মরিচের থেকে, কারণ শুকনো মরিচ অনেক সময় পেটে সমস্যা করে, তো কাঁচামরিচটা সেই ক্ষেত্রে ইউজ করা ভালো। তো শুকনো মরিচটা একটু কালারের জন্য ভালো, লাল হয় দেখতে, মানে অনেকে লাল রঙের আলু ভর্তাটা মেনলি এটা বোঝা যায়, ভর্তা করলে লাল হয়ে যায়। তো আপনারা যদি আমার ভর্তা রেসিপিটা পছন্দ করেন, আমার আরও একটা ভিডিও আছে 7 রকমের ভর্তা করেছিলাম সেখানে। তো আজকে যেহেতু আমি দুপুরে অন্য কিছু রান্না করব না, তবে হ্যাঁ টমেটো দিয়ে আমি একটা টকের মতো তৈরি করেছি, সেটা আছে। এখানে 5 রকমের ভর্তা করব। অনেক সময় মাছ মাংস খেতে খেতে যখন ভালো লাগে না, টেস্টটা চেঞ্জ করার জন্য এটা করলে খুবই ভালো। আর যেহেতু সবগুলো ভর্তা করব, সেহেতু হাফ কাপের মতো তেল দেওয়া হলো। প্রথমে আলু ভর্তা করব, কারণ আলুটাতে তেল একটু বেশি লাগে। সুন্দর সিদ্ধ হয়ে গেছে।
Is that potato? বেগুনগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। তো বেগুন আমরা বিভিন্ন রকমভাবে ভর্তা করতে পারি, যেমন ছোট ছোট পিস করে অল্প তেলে ভেজে নিয়ে তারপর ভর্তা করতে পারি, তারপর ফ্রাই প্যানে পুড়ে ভর্তা করতে পারি, গ্যাসের চুলায় পুড়ে ভর্তা করতে পারি। তো যেভাবেই করা হোক খেতে খুবই মজা আছে। গ্যাসের চুলায় পুড়ে ভর্তা করলে একটা পোড়া পোড়া স্মেল আসে, এটা একটা টেস্ট লাগে। আর এইভাবে ভর্তা করলেও এটাও খুবই মজা লাগে। পাতাকপিটা একদম সফট নরম হয়ে গেছে সিদ্ধ হয়ে। পেঁয়াজ মরিচের ভর্তাটা এমনিতেই শুধু পেঁয়াজ মরিচের ভর্তাটাও খেতে খুব মজা লাগে ভাতের সাথে, গরম ভাতের সাথে। তো এই তো আমার ভর্তাগুলি হয়ে গেল। আশা করি আপনারাও বাসায় তৈরি করে খাবেন। যদি আমার রেসিপি এবং ভর্তা করার প্রসেস ভালো লাগে তো আপনারা ভর্তা করে খাবেন। আর প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করতে বলবেন না। তো ভিডিওটা আর লম্বা করব না, আজকের মতো এখানেই শেষ করছি। আপনারা তৈরি করে খেয়ে দেখবেন, ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে। খুদা হাফেজ। আলু ভর্তা, বেগুন ভর্তা, পাতাকপি ভর্তা, আর একটা ডিম ভর্তা, টমেটো ভর্তা।